নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকল সুস্থ আছে। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের কিন্তু খড়ের জাল কিন্তু বা হয়ে গেছে, খড়ের জাল তুলে নিয়েছি। এখন আমরা বাইবো মানে এক ঘেঁচাল, তাই তো কাকা? এক ঘেঁচাল টানবো। আর জ্বর কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা জল উঠে গেছে। আমরা যখন এসেছিলাম জল অনেকটা নিচে ছিল। তো এই এখন আমরা এক ঘেঁচাল টানবো। হ্যাঁ, ওই খড়ের জালে বন্ধুরা, খড়ের জালে কিন্তু ভীষণ পরিমাণে চিংড়ি মাছ পড়েছে, যার জন্য আমরা এক ঘেঁচালটা টানবো এখন। মন ভাই তাড়াতাড়ি আসো, জ্বর ঢুকে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, 2 লিটার 4 লিটার হয়ে যাবে। চলো চলো, নৌকো নামিয়ে নিতে হবে। না না, জ্বর হয়েছে। হ্যাঁ, দাদা চলো। মোহন, তাদের বেরাও, জ্বর হয়েছে। আর সকালে তো খাওয়া জুটিনি, বাজার কেক দিয়ে আজকে ভাই জল টানা হবে আর খরা জল পাওয়া হবে। তো বন্ধুরা, সকালবেলা বেরিয়ে পড়েছি কাকা, আমি আর মোহন ভাই। এখন গিয়ে আমরা প্রথমে খরা জাল পাবো, তারপরে এক ঘেঁচে জাল টানবো। আর নদীতে কিন্তু জ্বর অনেকটা হয়ে গেছে। আমি এখন দাঁড় ধরে জায়গায় পৌঁছে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা, জল কিন্তু দেখতে দেখতে বেড়ে যাচ্ছে, আর আমি আগাতে পারছি না, মানে জলে এতটা স্রোত। মোহন ভাই তারপর ঝরে বেরো। জাল ছাড়তে হবে, মানে এক ঘেঁচে জাল টানতে হবে, কত কাজ, বিশাল কাজ। আমরা কাজ করি। মোহন ভাই হ্যাঁ, এই দেখো তাড়াতাড়ি করো, পিছনে নৌকো নিয়ে চলে যাচ্ছে। কাকা জালকে রেডি করে নিয়েছো? মোহন ভাই দাও, ঠিকঠাক করে বেয়ে দাও। আর আমি দেখি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দেখে ফেলতে পারি কিনা। মা দিয়ে দিও মা। তার জাল পড়ে গেল। মন ভাই কিন্তু প্রচুর কষ্ট হয়ে গেছে, একা জাল ওই মাঝখান থেকে নৌকো বেয়ে নিচ্ছে খানা বলতো। কাকি নেমে টানবে? জাল সেই মাঝখান পর্যন্ত চলে গেছে। আর কাকাই পাড় থেকে জাল টেনে টেনে নিয়ে হাঁটতে যাবে। আর যেইখানটা গিয়ে দেখবে যে চিংড়ি মাছ লাগিয়েছে, সেইখানটা দিয়ে আবার এই এক গায়ে জাল নিয়ে আবার নেই। কাকা আর কতক্ষণ রাখবে? আর জাল তো প্রচুর নোংরা বেঁধেছে তো জালে, ময়লা ফেলে দেবো। বন্ধুরা, জালে পুরো ময়লা কালো হয়ে গেছে জালে। বন্ধুরা, জাল কিন্তু অনেকক্ষণ মানে জাল জলে ফেলে রেখেছিলাম, আর কাকা উঠে গেছে নৌকায়, বলছে এখন তুলে নেবো জালটা। কাকা নোংরা যা বেঁধেছে, ছাড়াতে তো অনেক টাইম লাগবে। মাছও তো আছে না? ওই তো দূরে একটা মাছ দেখা যাচ্ছে সামনে, ওই যে দেখতে পাচ্ছি। মন ভাই তাহলে তুমি বেয়ে দাও, আমার জালটা তুলে নি। মন ভাই মাছ দেখো, দেখো মাছ যেরকম ময়লাও সেরকম। এত অসুবিধা হচ্ছে, মানে জালের কাম এই দেখো মাছ দেখো। ও মন ভাই, চকা মাছ আমার লাগছে ভালো। নয়নজলের কি সাইজ বড় চিংড়ি মাছগুলো দেখো, শুধু একটু সাদা হয়ে গেছে। পাটি বেঁধেছে দেখো, তরোয়াল মাছ। জাল কিন্তু আর বেশি নেই, আর 2-3টে শোল আছে। মাছ কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু নোংরার পরিমাণটা বেশি। হ্যাঁ, একটু নোংরা পড়েছে, নোংরাটা বেশি পড়েছে। মাছ মানে আরো বাদ নোংরা না পড়লে, ঠিক আছে।
আর এই নোংরা ছাড়া থেকে মাছ চলে যাচ্ছে। এরা বাড়ির মাছ সাইজগুলো দেখো শুধু কি সাইজে। এই শেষ। আসলে মাছ নেই ভাই, একটু এই সামনে বেয়ে দাও। হ্যাঁ। 1 কেজি জাল টানবো। চলো ঠিক আছে, চলো চলো। কাকা বলো। তাহলে চলো হ্যাঁ আগে বাড়ো, মনে হয় ঘুরে ওপারে পার করে দাও। কাকা কিন্তু এখন 1 কেজি জালটা খুলে নিচ্ছে। আর কাকা জলের ভিতরে থাকবে, আমি উপরে থাকবো। সাইড থেকে এই সাইড থেকে আমি টানতে যাবো, কাকা মাঝখান থেকে টানতে যাবে। মন ভাই তুমি নৌকোনে পিছনে পিছনে আসো। রোজ তো রাতের বেলায় টানি, আজকে দিনের বেলা টানবো। নাও ক্যামেরা তোমার কাছে রাখো। কলম দা, হ্যাঁ তাহলে না শুরু করো। হ্যাঁ হ্যাঁ, এই তো শুরু করে দিলাম। আর এইদিকে জামাই চলে যাচ্ছে জলের ভিতরে। তোমরা তাহলে আগাতে থাকো আর আমি নৌকো তুলে তোমাকে পিছন পিছন যাচ্ছি। হ্যাঁ কল্যাণ দা, কি জাল টানছো নাকি? হ্যাঁ হ্যাঁ, জাল তুলে নিচ্ছি। পড়ছে পড়ছে। ওই যে ওই যে ওই যে লাফাচ্ছে, ওই যে লাফাচ্ছে। এই তোমার সামনে একটা, এইখানে। হ্যাঁ ওইখানে। হ্যাঁ দেখো চিংড়ি মাছ করে নিয়েছিল বড় সাইজ ছিল। বন্ধুরা আমরা কিন্তু মানে জাল টানা ফানা হয়ে গেছে, সব কমপ্লিট। আমরা কিন্তু ঘাটে চলে এসেছি। আর এই জালে যা নোংরা আর চিংড়ি মাছ যা পড়েছে সব কিন্তু বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে ছাড়াবো আজকে। কেননা এত নোংরা বেঁধেছে, বড় জায়গা না হলে ছাড়ানো যাবে না, তাই বাড়িতে নিয়ে যাবো সব। তো বন্ধুরা চলুন বাড়িতে গিয়ে দেখা হচ্ছে একবার। চলো মন ভাই। জামাই, তাহলে বাড়ি থেকে সব ছাড়ানো হবে? হ্যাঁ বাড়ি থেকে সব। চলো। আজকে কাজ বাড়িতে। আচ্ছা চলো চলো মাছ চলে আসি, ছাড়াতে হবে মাছ। তো বন্ধুরা জাল নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি। আর এখন সবাই মিলে হাতে হাতে ছাড়িয়ে, মাছও যেমন নোংরাও তেমন। ছাড়াও ছাড়াও ঘন্টু ছাড়াও, মাছ ছাড়াও। কি করলে? কি করলে? হ্যাঁ না, আরে মাছ খাওয়া তুমি? কেন? একা একা রান্না করে খাওয়া? ওটা গরু বান্ধা। মাছ এত পরিমাণে বেঁধেছে, ঠাম্মাও ডেকে নিয়ে আসি মাছ ছাড়ানোর জন্য। বিশাল মাছ বাঁধছে না? পিয়াজ মাছ দিয়েছে, মাছের থেকে নোংরা বেশি। ঢালা হয়ে যাও। হ্যাঁ মাছ ছাড়াতেও জানে না, মাথায় বেঁধে যাচ্ছে। খড়া জাল কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার হলো 1 ঘে জালের পালা। 1 ঘে জালে শুধু চিংড়ি মাছ। দাদা দাদা, ওমা তুমি যা করলে। এক কামড় পুরো। সর 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 সর। কাকা দেখিনি তো, আমি কাকা ছিলেন মধ্যে। সর সর সর। দাও যা দি আর নেই। কি লোক আমরা, কি লোক আমরা, কি লোক হ্যাঁ কি লোক সেটা তো বুঝতে হবে। মাছ তো সব ছাড়ানো হয়ে গেছে। আর আজকে যা মাছ পেয়েছি সব মাছ হবে, টোটাল মাছ এখানেই আছে। কি কি মাছ আছে কল্যাণ? এই তো সীতাপাটিতে শুরু করবি। সীতাপাটি, পার্শে মাছ, খয়রা মাছ, তারপর নয়নজলি, চিংড়ি মাছ। এটা কি মাছ বলো তো? এটা খেলা, ফেসা মাছ। ফেসা, মানে ডবল ব্যারেল। ডবল ব্যারেল। তারপর আমাদের মাছও পেয়েছি। হ্যাঁ অনেক কাঁকড়া পাইছে। আর কাঁকড়া আছে, কাঁকড়া আবার কামড় দেয় আমাদের। আমরাও খাইছো। চিংড়ি মাছ সাইজগুলো ভালো বলো। হ্যাঁ, চিংড়ি মাছের সাইজ ভালো, সব বড় বড় সাইজ। এই তো ডবল ব্যারেল। ডাবল কি ব্যারেল? আরো বড়। ওর ব্যারেল কই?
নামে বেড়েল কামে না। তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের সম্পূর্ণ কষ্ট ফল এখানেই, আর সব মাছ ছাড়ানো হয়ে গেছে, আর আমাদের ভিডিওটা এখানে শেষ করবো, তাই তো মন ভাই? একদম একদম। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা। টাটা।